ফুটবলার ফাহমিদুল ইসলামকে বাংলাদেশে ব্রিং ব্যাক করাটা মোটামুটি এখন ইম্পসিবল। আমি সারাদিন ভিডিও তৈরি করিনি, আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার ওনার সাথে বাফুফের প্রেসিডেন্টের যে আলোচনা হওয়ার কথা ছিল আজকে, সেখান থেকে আসলে কি সিদ্ধান্ত বের হয়। স্পেশালি আমরা যারা ফুটবল প্রেমী আছি বা ফুটবল খেলা দেখতে খুবই পছন্দ করি, তারা আশায় বুক পেতেছিলাম এক ধরনের যে এই আলোচনা থেকে এমন একটা সিদ্ধান্ত বের হয়ে আসবে যেখান থেকে আসলে একটু ফোর্স করা যেতে পারে বা ফোর্সফুলি ফাহমিদুল ইসলামকে ব্যাক করানো হোক, এই ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে, যেটার আশায় আমরা বসেছিলাম। কিন্তু না, সেরকম কিছুই হয়নি। বাফুফের প্রেসিডেন্ট সুন্দর করে পট্টি পরাই দিয়েছেন আমাদের স্পোর্টস উপদেষ্টাকে এবং তিনি সেই পট্টি পরে অফিস থেকে চলে গেছেন। তার পরবর্তীতে তিনি কোনো স্টেটমেন্টও দেননি। তারা যে সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের ভালোর জন্য, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আপাতত ফাহমিদুল ইসলামকে খেলানো পসিবল না, অনেক কারণ দেখানো হয়েছে, মানে এই ধরনের পট্টি পরানো হয়েছে। তার মানে আন্দোলন মোটামুটি স্থগিত। এখন গায়ের জোরে যদি আপনারা আন্দোলন করেন তাহলে করতে পারেন, বাট এইটার কোনো আলটিমেট রেজাল্ট আসবে না। বিকজ আন্দোলনের আওয়াজটা আর কারো কানে পৌঁছুক আর না পৌঁছুক, অ্যাটলিস্ট আসিফ মাহমুদ স্যারের তো ব্যাপারটা বোঝার কথা, কারণ তিনি আন্দোলন করেই আজকে এই পর্যায়ে চলে গেছেন। সো তিনি যখন মুখ বন্ধ করে বসে আছেন, ব্যাপারটা আর বেশি দূর গড়াবে না বলে আমার বিশ্বাস। এই যে ফাহমিদুল ইসলামকে কেন্দ্র করে যে কাহিনীটা ঘটে গেল, এটা বাফুফের জন্য দুই ধরনের ক্ষতি ডেকে আনবে। এক, লং টাইম ক্ষতি, আর দুই, শর্ট টাইম ক্ষতি। লং টাইম ক্ষতি কি? বাংলাদেশি বংশোদ্ভূত যে সমস্ত প্রিমিয়াম প্লেয়াররা বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যখন এক্স্যাক্ট কারণটা জানতে পারবে, যখন ফাহমিদুল ইসলামের সঙ্গে তারা যোগাযোগ করবে যে তোমাকে কেন ব্যাক করানো হলো, সো সত্যিটা তো ফাহমিদুল ইসলাম জানে। তো উনি যদি মানে নেগেটিভ কোনো কিছু যদি হয়ে থাকে সৌদি আরবে, তো ওইটা যদি উনি ফ্লাশ করে দেন, ফ্লাশ মানে উনি যদি বলে যে এই ধরনের আচার আচরণ করে আসলে বাংলাদেশ আমাদের জন্য সেফ না, এই ধরনের কোনো নিউজ তারা বলে দেয় যে সমস্ত প্লেয়াররা বাংলাদেশে খেলতে আসতে চাচ্ছে, তাহলে এটা লং টাইম ক্ষতি, এটা পোষানো পসিবল না। কারণ মানসিকতা পরিবর্তন করা অনেক অনেক টাফ একটা ব্যাপার, এটা লং টাইম ক্ষতি। আর সেকেন্ড যে ক্ষতি টেম্পোরারি, সেটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে নেওয়া হলো না, তার মানে ওনাকে ছাড়াই আমরা মোটামুটি শক্তিশালী একটা টিম, যারা কিনা এই সাবকন্টিনেন্টাল এরিয়ার মধ্যে ইন্ডিয়াকে হারাতে যাচ্ছি 25 তারিখের ম্যাচে। তো 25 তারিখের ওই ম্যাচে আমরা যদি ইন্ডিয়াকে না হারাতে পারি, তাহলে বাংলাদেশের জনগণের কাছ থেকে বা ফুটবল প্রেমীদের কাছ থেকে মোটামুটি এক ধরনের বাফুফে ছেঁচা খাবে। এটার জন্য বাফুফেকে ওয়েট করতে হবে। তবে এটা টেম্পোরারি হবে নাকি এটাও আসলে লং টাইম গতিতে আগাবে, এটা আপাতত বলা যাচ্ছে না। আমি মনে করি বাফুফে খুবই সিম্পল একটা ভুল করে বসলো। কাতার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক স্কোয়াড ঘোষণা করতে গেলে 23 জন প্লেয়ার নিয়ে স্কোয়াড ঘোষণা করতে হতো, কিন্তু কাতার বিশ্বকাপের পরে সেটা 26 জন প্লেয়ার নিয়ে স্কোয়াড ঘোষণা করার একটা আদেশ চলতেছে, যেটা সারা বিশ্বে বর্তমানে জারি আছে। 26 জন স্কোয়াড ওইটা বাদ দেন, ধরে নিচ্ছি 23 জন স্কোয়াড। তো বাংলাদেশ 23 জন স্কোয়াডের একটা দল ঘোষণা করলো, সেইখানে ফাহমিদুল ইসলামকে ইজিলি রাখতে পারত। ঠিক আছে, আমাদের কোচ কাবরেরা ওনার মনে হয়েছে ফাহমিদুল ইসলাম আসলে অ্যাপ্রোপ্রিয়েট না টু প্লে এগেনস্ট ইন্ডিয়া। তো সেই ক্ষেত্রে একটা ফিউচার প্রিডিকশনের ব্যাপার থাকে। ঠিক আছে, এখানে আমি আপনাদের একটু বলে রাখি যে অ্যাকচুয়াল ট্যালেন্ট মানে খুবই ভালো ফুটবল খেলে, বাট তার আলাদা কোনো প্রিডিকশন ক্ষমতা নাই। তো ওইটা ব্যাপারটা আলাদা। তো একজন ভালো প্লেয়ার এই সাইড আলাদা, আর প্রিডিকশন করার ক্ষমতা আলাদা। তো প্রিডিকশন করার দায়িত্বে কারা থাকে? যারা মাথা মুরব্বী আছে তারাই থাকে, বাফুফের প্রেসিডেন্ট, কোচ। তো কোচ যখন এই ধরনের সিদ্ধান্ত নিল যে ফাহমিদুল ইসলামকে রাখা হবে না, তাহলে বাংলাদেশের একটা প্রোটেস্ট হতে পারে। বিকজ অফ দ্যাট আমাদের মিডিয়া হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, অন্যান্য প্লেয়ারদের নিয়ে আশায় বুক পেতে বসে আছে, বিভিন্ন ধরনের নিউজ চলতেছে এবং আমরা ফুটবলকে নিয়ে একটা স্বপ্ন দেখা শুরু করেছি। তো এইখানে হঠাৎ করে যদি ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া হয়, তাহলে একটা প্রোটেস্টের কারণ থাকতে পারে। তো ওইটা না করে ফাহমিদুল ইসলামকে আসলে এই যে 23 জন, এখানে অনেক প্লেয়ারের ব্যাপার, 23 জন প্লেয়ার মানে অনেক প্লেয়ার। তো ফাহমিদুল ইসলামকে আরামসে এই 23 জন স্কোয়াডের মধ্যে রাখা যেত। হ্যাঁ, মনে মনে প্ল্যান আছে যে আমি ফাহমিদুল ইসলামকে খেলাবো না, অথবা সে ম্যাচুরিটি এখন পর্যন্ত অর্জন করেনি, বাট এটা আমরা বাই ন্যাশনালি ফ্লাশ করব না। স্কোয়াডে পড়ে থাকুক বা স্কোয়াডের মধ্যে থাকুক, তাহলে এই প্রোটেস্টটা হয় না, আমরা জানতেও পারি না। ঠিক আছে, ভেতরে কি হয়েছে এটা আমরা জানতেও পারবো না। এখন ইন্ডিয়ার বিপক্ষে যখন খেলা হবে, তখন 11 জন প্লেয়ার মাঠে নামবে। আপনি ফাহমিদুল ইসলামকে নামায়েন না, ইজি, মানে খুবই সিম্পল একটা ম্যাটার, আপনি নামায়েন না। এখন আপনি দেখলেন যে মাঠের মধ্যে ওই ধরনের পরিবেশ পরিস্থিতি আমাদের এক্সিস্টিং প্লেয়ার তৈরি করতে পারতেছে না, আমরা খুব ভালো কিছু করতে পারতেছি না, তাহলে 5-10 মিনিটের জন্য আপনি ফাহমিদুল ইসলামকে তার
পজিশনে খেলান, 5 মিনিটের জন্য খেলান। কেন দিবালাকে ওই যে মাঠের বাইরে বসিয়ে রাখে, আমরা দিবালার জন্য ওয়েট করি কখন তাকে মাঠে নামাবে, মাঠে নামায় না, লাস্টে 5-10 মিনিটের জন্য নামায়, আমরা খুশি, সে তো স্কোয়াডে আছে। ব্যাপারটা এরকম। তো ইজিলি ফাহমিদুল ইসলামকে 23 জন স্কোয়াডের মধ্যে বাফুফে রাখতে পারত, এই ক্যারাবেরা রাখতে পারত, কোনো সমস্যা হতো না, 5-10 মিনিট খেলাইতে পারত। তাহলে এই যে একটা নেগেটিভ মানে নিউজ সারা বিশ্বে ছড়াইতো না বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারের কাছে। ইভেন আমাদের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া এখন তৈরি হয়েছে, যে আশা ভরসা তৈরি হয়েছিল, সেটা এখন ভেঙে যাচ্ছে। এই কোনো কিছুই হতো না এই সিম্পল স্টেপ ফলো করলে। সো বাফুফে মোটামুটি একটা ভুল করে বসলো। এই ব্যাপারগুলো নিয়ে আমি সামনে আরও আপডেট জানাবো। আজকে আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।